নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সুফিয়া ছিলেন একজন নির্ভীক মহিলা, ছিলেন অকুতোভয় নারী। বীরযোদ্ধা হযরত হামা ছিলেন তার সহোদরা ভাই। ঐতিহাসিক খন্দক যুদ্ধে যে শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তিনি তা কিয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ নিরাপত্তার জন্য সকল মহিলাকে একটি দুর্গে আবদ্ধ করে সবল ও সাহসী পুরুষদের নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর হযরত হাসান ইবনে সাবিতকে রেখে গিয়েছিলেন মহিলাদের পাহারাদার হিসেবে। ইসলামের চির দুশমন ইহুদি গোষ্ঠী এ সংবাদ জানতে পেরে গভীর ষড়যন্ত্রে মেতে উঠল। ভাবল, মুসলিম মেয়েদের হত্যা ও নাস্তানাবুদ করার এই তো সুযোগ। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। মহিলাদের উপর কখন কিরূপে আক্রমণ করা যায় এ নিয়ে তারা পরামর্শ করল। সিদ্ধান্ত হল, দুর্গের অনতিদূরে আমরা শিবির স্থাপন করব এবং এ বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য পর্যবেক্ষক হিসেবে একজন লোক পাঠাব। সিদ্ধান্ত মোতাবেক তারা একদল সৈন্য নিয়ে মহিলাদের দুর্গের কাছে এসে শিবির স্থাপন করল এবং একজনকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গুপ্তচর হিসেবে পাঠাল। তাকে বলে দিল, তুমি যে কোনো উপায়ে এ খবর নিয়ে ফিরে আসবে যে দুর্গে শুধু মহিলারাই আছে নাকি সঙ্গে পুরুষ লোকও আছে। মুসলিম মেয়েদের মাঝে হযরত সুফিয়াও ছিলেন। তিনি অত্যন্ত সচেতনভাবে সতর্ক দৃষ্টি ফেলছিলেন চতুর্দিকে। একসময় হঠাৎ তার দৃষ্টি আটকে গেল গুপ্তচরের প্রতি। তিনি দেখলেন ইহুদি গুপ্তচরটি অতি সংগোপনে ধীর গতিতে দুর্গের দিকে এগিয়ে আসছে। শত্রু নিধন কিংবা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য শক্তির সাথে বুদ্ধিরও প্রয়োজন। তাই তো দেখা যায়, হযরত সুফিয়া গুপ্তচর ইহুদিকে দেখে হইচই করলেন না, এমনকি ভয়ে ভীত হলেন না। বরং তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হযরত হাসান ইবনে সাবিতকে বললেন, আপনি দ্রুত ওই গুপ্তচরকে আঘাত করুন। কিন্তু তিনি ছিলেন দুর্বল। দুর্বলতার কারণে একা যে তার সাহস হল না। তিনি বলতে লাগলেন, আরে, আমার যদি এরূপ শক্তি সাহসী থাকত, তবে আর আমি এখানে কেন? আমি তো তাহলে যুদ্ধের ময়দানেই থাকতাম। এবার হযরত সুফিয়া চিন্তা করলেন, দুর্গে যেহেতু হাসান ব্যতীত অন্য কোনো পুরুষ নেই, সুতরাং গুপ্তচরকে সমুচিত শাস্তি দেওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হবে। তাই তিনি দেরি করলেন না। সজোরে তাঁবুর একখানা খুঁটি তুলে নিয়ে দ্রুত গুপ্তচরের দিকে এগিয়ে গেলেন। তারপর প্রচণ্ড এক আঘাত হানলেন গুপ্তচরের মাথায়। ইহুদি গুপ্তচরটি এমন একটি পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে ভাবতেও পারেনি কোনো মহিলা তাকে আঘাত করতে পারে। আঘাত খেয়ে গুপ্তচর ধরাশায়ী হল, মাটিতে পড়ে ছট করতে লাগল। মাথা ফেটে রক্ত বেরুতে লাগল ফিনকি দিয়ে। তারপর একসময় নীরব নিথর হয়ে গেল চিরদিনের মতো। গুপ্তচরকে হত্যা করে হযরত সুফিয়া পুনরায় হযরত হাসান ইবনে সাবিত এর নিকট ফিরে এলেন। বললেন, নিহত লোকটি বেগানা পুরুষ বিধায় আমি তার যুদ্ধের পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে আনতে পারিনি। আপনি গিয়ে এ কাজটি করে আসুন। কিন্তু দুর্বলতার কারণে হযরত হাসান এ কাজটি করতেও সাহস পেলেন না। অগত্যা নিরুপায় হয়ে হযরত সুফিয়া পুনরায় সেখানে গেলেন। অতঃপর ওই ইহুদি চরের মাথা কেটে দেয়ালের উপর দিয়ে ইহুদি শিবিরের ভিতরে নিক্ষেপ করলেন। হযরত সুফিয়ার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় দারুণ কাজ হল। শিবিরের ইহুদিরা গুপ্তচরের ছিন্ন মস্তক দেখে যথেষ্ট ভয় পেল। তারা ভাবল, নিশ্চয় দুর্গের অভ্যন্তরে মহিলারা একা নয়, তাদের সাথে পুরুষ যোদ্ধাও রয়েছে। কারণ মহিলাদের পক্ষে একজন শিক্ষণপ্রাপ্ত গুপ্তচরকে নির্মমভাবে হত্যা করে তার ছিন্ন মস্তক শিবিরের ভিতর নিক্ষেপ করা কখনোই সম্ভব নয়। এই ভেবে তারা ষড়যন্ত্রের সকল চিন্তা বাদ দিয়ে যেদিকে পারল পালিয়ে প্রাণ বাঁচাল। ফলে মুসলিম মহিলারাও একটি অবশ্যম্ভাবী হামলা থেকে বেঁচে গেলেন। প্রিয় পাঠক, খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয় ৫ হিজরিতে। এ সময় হযরত সুফিয়া এর বয়স হয়েছিল ৫৮ বছর। এই বৃদ্ধ বয়সে সাধারণত মেয়েরা ঘরের কাজকর্মেরও অযোগ্য হয়ে যায়। অথচ হযরত সুফিয়া একাকী তাঁবুর খুঁটি তুলে নিয়ে শুধু ইহুদি গুপ্তচরকে হত্যাই করেননি, তার কর্তৃত্ব মাথাও শিবিরের অভ্যন্তরে পাঠাতে সক্ষম হয়েছেন। একই বাস্তবিক পক্ষেই বিরাট দুঃসাহসের কথা নয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমান পৃথিবীর আনাচে কানাচেও ছড়িয়ে আছেন এমন অনেক সাহসী বীরাঙ্গনা, যারা শয়তানি চক্রান্ত ও দুশমনের ভয়ে ভীতু নন।